গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আর আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে কিচেন থেকে, বিকজ আজকে হচ্ছে সানডে, আর সানডে কিছু স্পেশাল রান্না করব। তো এই আজকে যে মেনুটা বানাতে যাচ্ছি সেটা অলরেডি আমার চ্যানেলে আছে, তো আজকে আমি তার জন্য রেসিপি তোমার সাথে শেয়ার করছি না। প্রিভিয়াস ব্লগে যেখানে আমার রেসিপিটা শেয়ার করা আছে, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। তো চিংড়ি মাছটা আমি কালকে রাত্রিরে ম্যারিনেট করেই রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে আর কিছু আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন আগে চিংড়ি মাছটা করে নেবো। তার সাথে ভাত অলরেডি হয়ে গেছে, একদম হালকা হালকা আজকে চিংড়ি মাছের একটা কারি টাইপের বানাবো, আর তার সাথে হচ্ছে ভাত। তো আজকে সকাল থেকে সমস্ত বাড়ির যা যা কাজ আছে সমস্ত আমার মানে করা হয়ে গেছে। আর গত দুদিন আমার ব্যাক টু ব্যাক ছুটি ছিল, তো সেই কারণে অতটা সানডেতে যে কাজের প্রেশার থাকে অত কাজের প্রেশার নেই। তো আজকে শুধুমাত্র একটু ভালো করে রান্নাবাড়ি করছি, তো বাড়িঘর পরিষ্কার টরিষ্কার করেছি, আর তার সাথে দুপুরে আজকে জমিয়ে লাঞ্চ হবে। আর কথা বলতে বলতে ভুলে যাচ্ছিলাম যে মশলাটা কষানোর সময় অল্প একটু নুন আর তার সাথে অল্প একটুখানি চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে তারপরে মশলাটাকে মানে কষাতে হবে, তাতে টেস্টটা খুব ভালো আসে। স্নান টান হয়ে গেছে, এবার লাঞ্চে বসবো। তো অলরেডি ভাত আর চিংড়ি মাছের কারিটা ওখানে রেখে এসেছি, এখন বার করছি হচ্ছে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা দইটা। এই হচ্ছে সেই ঠান্ডা ঠান্ডা মাদার ডেয়ারির মিষ্টি দই। সানডের দুপুরে লাঞ্চের মধ্যে যদি এরকম ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই থাকে আর কি বলাই যায়। তার সাথে হচ্ছে চিংড়ি মাছের কারি আর রাইস। আজ সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম কর্তাগিন্নিতে রমজান ফুড মেলা, যেটা কোরমাংলাতে হচ্ছে, সেখানকার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ কিরকম ক্রাউড। আর এর আগের দিন ব্লগেও তোমাদের শেয়ার করেছিলাম রমজান ফুড মেলা, যেটা ফ্রেজার টাউন অ্যান্ড শিবাজি নগরে হয়, সেখানকার কিছু ক্লিপস। আজকে এসেছি আমরা কোরমাংলাতে, আর এখানেও যে ফুড মেলাটা হয় ভীষণ বড়। তো ফার্স্টেই আজকে আমার ফার্স্ট ট্রাই যে ফুচকাটা বলতে পারো, সেটা হচ্ছে বিভিন্ন রকম এই মানে ফ্লেভারের ওয়াটার যেগুলো ছিল সেগুলো দিয়ে ফুচকা খাওয়া। তারপরে এখানে দেখতে পাচ্ছ চিকেন কাবাব থেকে শুরু করে মুসলিম ডেলিকেসিস যেগুলো আছে, হালিম, তারপরে ফ্রাইড আইটেমস, তার সাথে হচ্ছে গিয়ে বিভিন্ন রকম সুইট ডেলিকেসিস, সমস্ত কিছুর সম্ভার। তো যার যা পছন্দ সে সেরকম খাবার খাচ্ছে। তো এখানে আমি কিছু কিছু তোমাদের ক্লিপ শেয়ার করার চেষ্টা করছি। আর এটা অলরেডি 31 মার্চে মানে আর কি শেষ হয়ে গেছে। তো এখন আর এই মেলাটা কন্টিনিউ হচ্ছে না। বাট হ্যাঁ, যদি কেউ ব্যাঙ্গালোরে থাকো আর তোমরা ভাবো যে মুসলিম ডেলিকেসিস কিছু খাবে, অবশ্যই ফ্রেজার টাউনে তোমরা ভিজিট করতে পারো। তো এখানে বিভিন্ন রকম শরবত থেকে শুরু করে জুস এগুলোরও অপশনস ছিল। তার থেকেও স্পেশাল যে জিনিস এখন যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাওয়া, কাশ্মীরি কাওয়া, এটাও পাওয়া যাচ্ছিল। তো বিভিন্ন রকম নতুন কিছু আমি এখানে এক্সপ্লোর করেছি, আর তারই সাথে ভীষণই ইয়ামি ফুড অবশ্যই আমরা এখানে টেস্ট করেছি, খেয়েছি। তো একটু ক্রাউডেড ছিল, যেহেতু আমরা একদম গেছি সানডের দিনে, তো সানডেতে অবভিয়াসলি একটুখানি ক্রাউডেড তো হবেই। তাছাড়া ভীষণ এনজয় করেছি। তো আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন স্টাফড পারোটা, তার সাথে ছিল এটা হচ্ছে কাস্টার্ড, তার সাথে হচ্ছে চিকেন ফ্রাইড, এটা হচ্ছিল লেমন চিকেন, আর চিকেন সামোসা। তারপরে আজকে আমরা সুইট ডেলিকেসিসের মধ্যে খেয়ে নিচ্ছি স্ট্রবেরি চকলেট, একদম লিকুইড চকলেটে ভরা স্ট্রবেরি, জাস্ট এক কথায় দারুণ ছিল। তো এখন
হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া, এবার বাড়ির দিকে চলছি। আর আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, আলসুর লেকের একদম পাশ দিয়ে এখন দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, জাস্ট এক কথায় অসাধারণ। বন্ধুরা এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকলাম, আর এখন প্রায় ঘড়িতে বাজে 11:30। তো অনেকটা রাত হয়ে গেছে, আর কালকে আবারও অফিস আছে, তো এখন ঘুমানোর দিকে এগোচ্ছি। ও তো আগেই গিয়ে ঘুমিয়ে মানে শুয়ে পড়েছে, এখনো ঘুমোয়নি, আমিও এবার যাব। আর এই যে এখন খাচ্ছি হচ্ছে স্ট্রবেরি চকলেট, একটা খেলাম, ভীষণ ইয়ামি আর ভীষণ ভালো লেগেছে খেতে। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ব্লগটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর তারই সাথে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই ব্লগটা। আর নতুন বন্ধু হলে আর এরপরেও এরকমই আরো অনেক ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।